কথা আমার মনে হয় আজকে সর্বপ্রথম আমি আপনাদের বলছি যে আগামী 7 দিনে কোথাও কোথাও কোনো হিট ওয়েভের কোনো সম্ভাবনা নেই। তারপরে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে মডারেট থেকে সিভিয়ার থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে গাস্টি উইন্ড এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি এগুলো হওয়ার সম্ভাবনা আছে। এগুলোর পেছনে কারণটা হচ্ছে কিছু সিনপটিক সিস্টেম আছে, যেমন একটা হচ্ছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে আপনার উত্তর পূর্ব বাংলাদেশে একটা ছোট সাইক্লোনিক সার্কুলেশন আছে, যেটা আপনার ওইটার জন্য কি হচ্ছে, লো লেভেল থেকে ময়েশ্চার টানছে। আর আর একটা হচ্ছে কি, যে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে 9.8 কিলোমিটার পর্যন্ত এই পুরো লেয়ারটাতে একটা উত্তর দক্ষিণ ওরিয়েন্টেড একটা ট্রাফ লাইন যেটাকে বলি আমরা, সেটা অনেক দক্ষিণ পর্যন্ত এটা রয়েছে আর কি। এবং 84 ডিগ্রি, আরো 84 ডিগ্রি লংিটিউডে এবং 19 ডিগ্রি নর্থ পর্যন্ত আছে। এবং তার ফলে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গ ওই ট্রাপটার পূর্ব দিকে আছে। এবং আমাদের শাস্ত্র যেটা বলে, যেরকম ওপর লেভেলে যদি কোনো ট্রাপ থাকে, তাহলে তার পূর্ব দিকের স্টেশনগুলোতে লো লেভেলে কি হয়, সিস্টেমগুলো অনেক সময় ডেভেলপ করে আর কি, কনভার্জেন্স বলি আমরা। মানে বাইরে থেকে হাওয়া আসবে, এসে এগুলো উপরে ওঠে। এই সমস্ত জিনিসগুলোই আপনার খুবই উপযোগী পশ্চিমবঙ্গের জেলাগুলিতে থান্ডারস্টর্ম ঘটানোর জন্য। মানে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমাদের ফোরকাস্ট হচ্ছে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মডারেট টু সিভিয়ার থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ডস, কোনো কোনো জেলায় কোথাও কোনো কোনো দিনে হেলস্টর্মেরও সম্ভাবনা আছে। ইন ডিটেলস হচ্ছে এইরকম। সর্বপ্রথম কলকাতাটা বলি, কারণ আপনারা কলকাতার জন্য খুবই সব থেকে বেশি কলকাতাতে যেমন আজকের ফোরকাস্ট হচ্ছে আংশিক ক্লাউডি এবং তার সাথে মডারেট থান্ডারস্টর্ম হওয়ার চান্স আছে বিকেলের দিকে। আগামীকাল বৃষ্টি এবং ঠান্ডা শাওয়ার হওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে বেশ স্ট্রং প্রবল আপনার গাস্টি উইন্ড, ঝোড়ো হাওয়া। আগামী পরশু সেদিনও তাই, রেন অর ঠান্ডা শাওয়ার, তার সাথে স্ট্রং গাস্টি উইন্ড। তারপরের দিন মানে আজকে হচ্ছে কত তারিখ, 28, 28, 29, 30, মানে ফার্স্ট মেতে আপনার থান্ডারস্টর্ম উইথ রেন, কোনো গাস্টি উইন্ডের নেই, ফোরকাস্ট নেই। সেকেন্ড মেতেও থান্ডারস্টর্ম উইথ রেন। থার্ড মেতে মোটা জেনারেলি ক্লাউডি স্কাই, 1-2 স্পেল রেন অথবা থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপরের দিনও কিন্তু একই রকম, মোটামুটি জেনারেলি ক্লাউডি স্কাই, 1-2 স্পেল থান্ডারস্টর্ম এবং রেন হওয়ার সম্ভাবনা আছে। এবং ম্যাক্সিমাম তাপমাত্রা আজকে 34 ডিগ্রি, তবে আজকে থেকে টেম্পারেচার কমতে কমতে থাকবে, 30-31-এর মধ্যেই থাকার সম্ভাবনা আছে। এবং মিনিমামটাও 24-25-এর মধ্যেই থাকার সম্ভাবনা আছে। এটা হচ্ছে কলকাতা বলতে আমরা আলিপুর বোঝাচ্ছি এটা। কলকাতার আমরা আর একটা স্টেশনও নিই, সেটা হচ্ছে দমদম। দমদমও আজকে পার্টলি ক্লাউডি স্কাই এবং মডারেট থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। এবং আগামীকাল কলকাতারই মতো বৃষ্টি, থান্ডার শাওয়ার উইথ রেন এবং তার সাথে স্ট্রং গাস্টি উইন্ড। আগামী পরশু দিন অর্থাৎ 30 তারিখেও আপনার রেন অর থান্ডার শাওয়ার উইথ স্ট্রং গাস্টি উইন্ড। আর 1 তারিখে গাস্টি উইন্ড নেই, তবে থান্ডারস্টর্ম উইথ রেন। 2 তারিখেও থান্ডারস্টর্ম উইথ রেন। তারপরে জেনারেলি ক্লাউডি স্কাই উইথ 1-2 স্পেল আপনার থান্ডার শাওয়ার এবং রেন, তারপরের দিনও তাই। এবং ম্যাক্সিমাম টেম্পারেচার দমদমে আজকে 35, এবং এটা আপনার সপ্তাহের শেষে মোটামুটি 32 ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। আর মিনিমাম 23 থেকে 25-এর মধ্যে ভ্যারি করবে। তো এইটা গেল কলকাতার। এবারে আসা যাক আমাদের জেনারেল ফোরকাস্ট এরিয়ে। কলকাতা আজকে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর মানে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া
কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার, কোথায় 50 থেকে 60 কিলোমিটার এবং এমনকি কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার বেগে বইবার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং কিছু কিছু জেলাতে হেলস্টর্ম হওয়ারও সম্ভাবনা আছে। প্রথমে প্রথমে বলি, হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। আচ্ছা, 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে আমাদের হুগলি জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, পূর্ব বর্ধমান জেলা, নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলা। এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলোতেই কিন্তু গাস্টি উইন্ড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আপনার গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে, অ্যালং উইথ আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং। কিন্তু থান্ডারস্টর্ম এইগুলো হওয়ার কিন্তু সম্ভাবনাটা বেশি, এই কারণে আপনার কমলা সতর্কবার্তা আমরা দিয়েছি। আর এটা কিন্তু আজকে সকাল 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত ভ্যালি এর মধ্যে। এটা হলো আজকে। আগামীকাল কোথাও কমলা সতর্কবার্তা নেই, কিন্তু আগামীকাল পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সবকটা জেলা মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটা জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে এবং সবকটা জেলাতেই হলুদ সতর্কবার্তা দিয়ে রাখা হয়েছে আগামীকাল সেটা। এবার হচ্ছে আগামী পরশু দিন অর্থাৎ 30 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে মেনলি পশ্চিমের জেলাগুলো, অবশ্য তার সাথে মুর্শিদাবাদ যোগ করতে হবে। পশ্চিমের জেলাগুলো বলতে আমি বলছি বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলিতে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের 3টি জেলায়, যেগুলি হলো দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, ওগুলিতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে। এই জেলাগুলোতে সব হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 30 তারিখে হলো। এবারে 1 মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে এবং প্রত্যেকটি জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের কোনো জেলাতে এরকম সতর্কবার্তা নেই 1 মেতে। 2রা মে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার অথবা কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে যে ঝোড়ো হাওয়া, তার জন্য আমরা দক্ষিণবঙ্গের কয়েকটা জেলা আছে খালি, সেগুলো হলো সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর 24 পরগনা। মানে 2 24 পরগনা আর আপনার 2 মেদিনীপুর এবং হুগলি। আর মালদা, উত্তরবঙ্গের হচ্ছে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর। বাকি সব জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবারে আসি আমাদের রেনফল প্রেডিকশন। রেনফল আজকে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই আইদার বেশিরভাগ স্থানে অথবা অনেক স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের সবকটা জেলাতেই কিন্তু বেশিরভাগ স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল আমরা ফোরকাস্ট করেছি। এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এবং উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল ফোরকাস্ট করা হয়েছে, অর্থাৎ বেশিরভাগ স্থানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় দিন গোটা পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল ওভার অল দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তৃতীয় দিন কেবলমাত্র দক্ষিণবঙ্গের যে পশ্চিমের যে জেলাগুলো,
তার সাথে ইনক্লুডেড হচ্ছে মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর। এই পশ্চিমের জেলাগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের প্রেডিকশন দেওয়া হয়েছে, অর্থাৎ এই জেলাগুলির বেশিরভাগ অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি ধরনের, এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ স্ক্যাটার্ড রেনফল আমরা যেটাকে বলি। 1 মে দক্ষিণবঙ্গের সবকটি জেলা এবং তার সাথে উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুর এই জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের প্রেডিকশন দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গের খালি 5টি ওপরের জেলাতে স্ক্যাটার্ড রেনফল ফোরকাস্ট করা হয়েছে, অর্থাৎ কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। পঞ্চম দিন মানে আমি 2 মের কথা বলছি। 2 মেতে দক্ষিণবঙ্গের আপনার পূর্ব দিকের জেলাগুলি এবং কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে মেনলি, তার সাথে পশ্চিম মেদিনীপুরটাকেও জুড়তে হবে। এই জেলাগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের প্রেডিকশন দেওয়া হয়েছে, অর্থাৎ এই জেলাগুলিতে অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং এবং উত্তরবঙ্গের দিনাজপুর এবং উত্তরবঙ্গের ওপরের 5টি জেলা, সেখানেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং বাকি যে জেলাগুলো পড়ে থাকলো সেই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এর আগে আপনারা শুনলেন থান্ডারস্টর্ম যেখানে যেখানে হচ্ছে বৃষ্টির ওরিয়েন্টেশনটা ওখানেই হচ্ছে। আর 6ঠ দিন অর্থাৎ 3রা মে দক্ষিণবঙ্গের সবকটি জেলা এবং উত্তরবঙ্গের একদম ওপরের 5টি জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর দিনাজপুর এবং মালদাতে 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। আর চৌঠা মেতে উত্তরবঙ্গের সবকটি জেলা এবং তার সাথে মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া এই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই হলো ইয়ে। আর ম্যাক্সিমাম তাপমাত্রা বাড়ার তো কোনো প্রশ্নই নেই, বুঝতেই পাচ্ছেন। তবু আপনাদের বলি স্পেসিফিক্যালি কোনো রকম ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার কোনো সম্ভাবনা নেই, অ্যাজ সাচ কোনো বড় পরিবর্তনেরই সম্ভাবনা।